হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলছিলাম এই ডিজাইনটা ফুল ভিডিও দিব, সেটাই করছি। প্রথমে আমি এরকম একটা ডিজাইন আমি আগেও দেখাইছি। এটা এভাবে আমি তিনটা দিব আগে, এই জন্য 3 ইঞ্চি করে দাগ দিতেছি, তিনটা দাগ দিব। আমি এখানে 4টা দাগ দিচ্ছি, এটা একটা দাগ ভুল হয়েছে। আমি এখানে 3টা ডিজাইনই দিব। এটাকে একটা বিট বলে, অবশ্য কে কি বলে সেটা তো আমি জানি না, এই জন্য আমার মতো করে আমি বলছি। এখন একটার উপর আরেকটা রেখে চাপ দিব, যাতে অপরটার মধ্যেও চাপ পড়ে যায়। এজন্য দেখেন দাগগুলো বোঝা যাচ্ছে না, তাই আমি বোঝার জন্য করে আবার একটু মার্ক করে নিতেছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। এখন আমি ওই আগে যে এরকম বলছিলাম এরকম আর কি 2 সুতা পরিমাণ সেলাই করে নিব। সেম এরকম সবগুলো সেলাই করে নিব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এক পার্ট তো শেষ, এখন আরেকটা পার্ট সেলাই করতেছি সেম 2 সুতা পরিমাণ। এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু পুরোটা ভিডিও দেখাইছি, কোনোটাই স্কিপ করি নাই। নতুন যারা সেলাই কাজ করতেছেন তাদের জন্য উপকারী হবে আমি জানি। এখন ওই কাজটা শেষ, এখন দ্বিতীয় পর্ব। এটা আমি ফেস্টিং পেপারে একটা ডিজাইন এঁকে নিয়েছি। এই ডিজাইনটা আপনারা চাইলে আমি পরে একটা ভিডিওতে এঁকে দিব। খুবই সুন্দর এই ডিজাইনটা। এখন আমি ফেস্টিংটা আয়রন করে বসাই নিছি, তারপরে যাতে এটা না উঠে যায় এই জন্য সেলাই করে নিতেছি। আপনারা নাও সেলাই করতে পারেন, সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয়েছে যে এটা সেলাই করলেই ভালো হবে, এই জন্য আমি সেলাই করে নিছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে সেলাই না করলেও চলবে, সমস্যা নেই। আমি সেম এখন আরেকটা সেলাই করে নিব, আরেকটা পায়ের। সেলাইগুলো আমি একটু বড় বড় করে দিতেছি, যাতে এগুলো পরে খুলে ফেলতে পারি, এই জন্য পরে খুলে ফেলবো এগুলো। এখন এটা আমি কেটে কেটে ফেলবো ডিজাইনটা। আমি কীভাবে কাটতেছি অবশ্যই দেখতেছেন।
এটা কিন্তু চারপাশে কাটতে হবে, মানে 4টা কোণায় কাটতে হবে, ঠিক আছে। আর যাতে সেলাই না কেটে যায় অবশ্যই কিন্তু ওইভাবে লক্ষ্য করতে হবে। 4টে কোণায় এভাবে কাট বসাবো এবং এগুলো উল্টে নিব। আমি এটা দেখাই দিব কীভাবে উল্টাতে হবে। এখানে কিন্তু অবশ্যই আয়রন লাগবে। এই যে দেখতেছেন আমি কীভাবে উল্টেছি, এভাবে উল্টে উল্টে আয়রন লাগবে, নাহলে এই জিনিসটা ঠিক সুন্দর হবে না। আয়রন দিয়ে সুন্দর হবে। দেখছেন কীভাবে আমি উল্টেছি, অনেক সুন্দর এটা। এখন নিচে সুন্দর নেট কাপড়টা আমি বসাবো। আমি পাথরগুলো খুলে ফেলতেছি, নাহলে সুই ভেঙে যাবে এর জন্য। এখন এটা আমি নিচে মানে উল্টা পাশে এটা বসাবো নেটটা, এভাবে। এখন সেলাই করে নেব, না সেলাই করলে এটা তো আর আটবে না, এই জন্য সেলাই করে নেব। এটার উপর একটা চাপ সেলাই দিয়ে দিব আর কি। ডিজাইনটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটা। নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে পুরোটা সেলাই করে নিব। আমি এগুলো কি কাটতেছি, এই যে আমি সেলাই করছিলাম এর আগে, এগুলো তো আমি এমনিই উঠে ফেলবো। আর সেলাই করার সময় যাতে ঝামেলা না হয় এই জন্য একটু একটু উঠে ফেলতেছি, পরে পুরাটাই উঠে ফেলবো। এক্সট্রা সেলাই এগুলো তো উঠাইতেই হবে। এই দেখেন কত একটা সুন্দর সেলাই, এটা কত একটা সুন্দর ডিজাইন। এটা লাইটের কারণে কালারটা ঠিক সুন্দর মতো আসতেছে না, ঝাপসা ঝাপসা আসতেছে, এর জন্য আমাদের ডিজাইনটা ঠিক করে বোঝা যাচ্ছে না। আমি জানি আমার নিজের কাছেও অনেক খারাপ লাগতেছে, এত কষ্ট করে ভিডিও করার পরেও যদি সুন্দর করে না দেখা যায় কেমন জানি লাগে, তাই না? এটা আমার করা শেষ। এখন আমি একটা পাইপিং দিব পায়ের মোহরের নিচে। পাইপিংয়ের কাপড়টা কেটে নিতেছি 2 ইঞ্চি করে, 2 পায়ের জন্য 2টা কেটে নিতেছি। একটা আপনাদের সাথে শেয়ার করব, আরেকটা আমি অফলাইনে করে নেব। এটাকে সোজা পাটে 2 ভাঁজ করে
তারপরে সেলাই করতেছি 1/2 ইঞ্চি করে। কেউ যদি আরও চিকন চান তাহলে 200 পরিমাণ সেলাই করতে হবে। আমি একটু মোটা রাখবো তাই 1/2 ইঞ্চি করে। এভাবে উল্টে সেলাইটা করতে হবে যাতে পাইপিনের উপর না পড়ে, পাইপিন ঘেঁষে সেলাইটা করতে হবে। পাইপিনের উপর করলে সেলাইটা দেখা গেলে বিশ্রী হবে, এজন্য। আমি জানি অনেক বেশিরভাগ আপুরাই পাইপিন লাগাইতে পারেন, এটা নতুন কিছু না, তাও দেখা দিছি নতুন আপুদের সুবিধার্থে। আমি আরও ছোট ভিডিও দিতে পারতাম, বিশ্বাস করেন, আরও ছোট ভিডিও দিতে পারতাম। শুধু নতুন আপুরা শেখার জন্য ফুল ভিডিও দিতেছি। একটু ভিডিও দিলে, ছোট একটু ভিডিও দিলে হয়তো পুরোটা শিখতে পারবে না। এই জন্য শেখার জন্য পুরো একটা ভিডিও দিতেছি, যাতে কিছুটা হলেও শিখতে পারেন আমার ভিডিওটা দেখে। এখন উপরে আমি নিচে যেরকম ডিজাইনটা দিছি সেম টু সেম উপরে আবার এই ডিজাইনটা দিব। 200 পরিমাণ করে সেলাই করব, সেম টু সেম, ঠিক আছে? এভাবে 3টা বিট দিব আমি। নিচে যেরকম 3টা বিট দিছি উপরে 3টা। যদি নিচে 2টা দেন তাহলে উপরে 2টা দিবেন, যদি নিচে 4টা দেন তাহলে উপরে 4টা, তাহলে একটা অ্যাডজাস্ট থাকবে, মানে সমান সমান থাকবে, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। যদি আপনি নিচে 4টা দেন, উপরে 2টা দেন, 3টা দেন, তাহলে তো জিনিসটা বিশ্রী দেখা যাবে। উপরে যা দিবেন নিচেও তা দিবেন, নিচে যা দিবেন উপরেও তাই দিবেন, ঠিক আছে? এভাবে এটা আমার সেলাই করা শেষ, দেখেন কত সুন্দর। এই দেখেন, এখন আমি পায়ের মোহরি সেলাই করে নিব। আমার কাস্টমার মাপ হচ্ছে 6.5, 6.5 দাগ দিয়ে সেলাই করে নিতেছে। তো সবাই প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করে দিয়েন। আর কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। এটা মোহরিটা সেলাই করার পর ডাবল সেলাই অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ডাবল সেলাই কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আবার সেম 6.5 নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।